আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনারা অনেকেই হয়তো জানেন আদিয়ানের বাবার রিয়েল এস্টেট বিজনেস আছে। যদিওবা ও এত বেশি সময় দিতে পারে না, তারপরও দেখা যায় যে বছরে তো একটু সময় দিতেই হয়। আর তো এইভাবেই আজকে আমরা এসেছিলাম একটা ঘর দেখতে। ওর ঘর দেখানো ছিল, তো আমিও সাথে করে চলে এসেছি। ভাবলাম আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে আসি। এরকম একটা প্রাইম লোকেশনে এত সুন্দর ঘর হয়তোবা অনেকেই জানেন না। যারা কিনা ট্রয়তে ঘর খুঁজছেন, মিশিগানে যারা আছেন আর কি, বা মুভ করতে চাচ্ছেন, আপনারা জানেন ট্রয় স্কুল ডিস্ট্রিক্ট হচ্ছে মিশিগানের মধ্যে বেস্ট স্কুল ডিস্ট্রিক্ট। প্রথমে হচ্ছে নোভাই, তারপরে হচ্ছে সেকেন্ড বেস্ট ট্রয়। ট্রয়ের মধ্যে যতগুলো স্কুল আছে সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চাদের জন্য। তো অনেকেই দেখা যায় হাই প্রাইস দিয়ে ট্রয়তে মুভ করতে চান শুধুমাত্র এই স্কুল ডিস্ট্রিক্টের জন্য। তো এটা ট্রয়তে পড়েছে 4 বেডরুমের 3 বাথরুমের 3,694 স্কোয়ার ফিটের একটা হাউস। আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে মাস্টার বেডরুম। ঘরে ঢুকেই দেখতে পেরেছেন এখানে হচ্ছে মাস্টার বেডরুমটা হাতের ডান পাশে। আর এই হচ্ছে মাস্টার বেডরুমের সাথে যে বাথরুমটা আর কি, এটা হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ার সহ আর মোটামুটি ডিসেন্ট একটা সাইজ। আর এই পাশে হচ্ছে ওয়াক ইন ক্লজেট, ক্লজেটটা মোটামুটি বেশ বড়ই দেখলাম। আর এই পাশেও দেখলাম যে অনেকগুলো শেলফ দিয়ে দিয়েছে। আর পুরোটা ফ্লোর কিন্তু এই পাশে হচ্ছে আপনার উডের ফ্লোর দিয়েছে বেডরুমের মধ্যে। আর হলওয়ে তারপরে হচ্ছে অন্য পাশে দিয়েছে আপনার যে পোর্সোলিনের টাইল সেটা। আর এটা হচ্ছে ঘরে ঢোকার পরে যে কোটের ক্লোজেট, যেটা কোট রাখা হয়, এটা হচ্ছে মিশিগানের ঘরগুলোর জন্য একদম ম্যান্ডেটরি। কারণ ঠান্ডার দিন যেহেতু সবসময় থাকে, আমাদের ঠান্ডার কাপড় চোপড় রাখতে হয় ঘরে ঢুকে। আর এই হচ্ছে ফ্যামিলি রুম। ফ্যামিলি রুমটা দেখতে পাচ্ছেন মোটামুটি হাই সিলিং আর একটা ফ্যান দেয়া। তারপরে হচ্ছে এখানে কংক্রিট, সরি, ইটের যে ইট না কি বলে, এটা আমরা করিয়েছি, যেটা আমাদের ফায়ার প্লেসে এরকম করে করা ব্রিক, লাইক টাইলস ব্রিকের মতো করে সাদা করে করা। আর এই ফ্যামিলি রুম থেকে যাওয়া যায় হচ্ছে কিচেনে। কিচেনটা বেশ বড়সড়। দেখা যায় মহিলারা আমরা ঘর দেখতে গেলে ঘরটার আগে কিচেনটা দেখি। আর কিচেন হচ্ছে ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক কালারের, যেটা এখন ট্রেন্ডে। আর স্টেনলেস স্টিল অ্যাপ্লায়েন্স সব কিছুই ব্র্যান্ড নিউ। আর উপরে যে কাউন্টার টপ, সেটা হচ্ছে কোয়ার্জের কাউন্টার টপ যদি ভুল না বলে থাকি, হোয়াইট কালারের। খুবই সুন্দর লাগছিল। আর ডিপ সিঙ্ক, যেটা ফার্ম হাউস সিঙ্ক বলে, এটাও এখনকার ডিমান্ডে। প্লাস উইন্ডো ছিল সিঙ্কের পাশে, যেটা কিনা আমি প্রেফার করি। আমি সব সময় যে কিচেনে আমার রান্নার সময় বলেন আর ডিশ ওয়াশিংয়ের সময় বলেন, একটা উইন্ডো থাকতে হবে মাস্ট। আর এদিকে হচ্ছে আপনার ফর্মাল ডাইনিং বা ব্রেকফাস্ট নুক একসাথে দিয়ে দিয়েছে কিচেনের পাশে বড় করে। 10-12 জনের একটা টেবিল রাখা যাবে। তো এইদিকে বের হওয়া যায় বাইরে। আর এটাও ব্র্যান্ড নিউ একদম, পেটিওটা ওরা করেছে বিল্ড। আর নাইসলি ডান একটা ব্যাকইয়ার্ড বলতে পারেন, স্কোয়ার শেপের, এত সুন্দর। আর এখানে কিন্তু চাইলে ফায়ার প্লেস এক্সট্রা করে বসানো যাবে। আমার আজরাক বলছিল ও এখানে মুভ হয়ে যেতে চায়, এত সুন্দর বাসা। তো এই তো হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়া থেকে হচ্ছে আপনার কিচেন, আর কিচেন থেকে হচ্ছে ফ্যামিলি রুম। ঘরটা মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে। তো আর এই কিচেনের এই পাশ থেকে যাওয়া যায় হচ্ছে আপনার লন্ড্রি রুমে। তো লন্ড্রি রুমটাও ডিসেন্ট সাইজের, একদম কেবিনেট দেয়া, ব্র্যান্ড নিউ অ্যাপ্লায়েন্সেসও। তারপরে হচ্ছে আপনার লন্ড্রি সিঙ্ক দেয়া। তারপরে এখানে একটা ক্লজেটও দেখলাম ছোটোখাটো। চাইলে আপনারা এখানে আরও পেন্ট্রির মতো করে জিনিসপত্র রাখতে পারবেন। বেশ ভালোই লেগেছে এটা। আর পুরোটা ফ্লোরই কিন্তু খুব শাইনি, ইয়ে দেয়া, কি বলে, টাইলস দেয়া, যে মার্বেল টাইলসগুলো থাকে সেগুলো দেয়া। আর এখানে দেখলাম আরেকটা ছোট বাথরুম, যেটা কিনা গেস্টরা আসলে ইউজ করতে পারবে ফার্স্ট ফ্লোরের জন্য। কারণ মাস্টার বেডরুমের যে বাথরুমটা ওইটা তো প্রাইভেট, আর এটা হচ্ছে সবার জন্য। আর এইদিকে হচ্ছে গ্যারাজ, এটা হচ্ছে টু কার গ্যারাজ। মোটামুটি ভালোই। গ্যারাজের ফ্লোরটাও কিন্তু ডান করা। এখন যে অ্যাপক্সি যে ফ্লোর থাকে গ্লিটারের মতো পিস দিয়ে, ওই রকম করে ওরা করেছে। মোটামুটি এই বাসায় ঢুকলে আপনার কোনো কিছুই করতে হবে না, একদম 2024-এ সব কিছু একদম রেনোভেট করা হয়েছে, ব্র্যান্ড নিউ বলতে পারেন হাউসটা। আর এই হাউস বিল্ড করা হয়েছে কত সালে, এটা 1987-এর বিল্ড, বাট 2024-এ ব্র্যান্ড নিউ করে একদম সব কিছু করা হয়েছে, ইভেন স্টেয়ার কেসটাও। তো আমরা উপরে ফ্লোরে চলে যাচ্ছি। স্টেয়ার কেসও দেখতে পাচ্ছেন উডেন, একদম সুন্দর করে ডান করা।
আর উপর থেকে নিচের ভিউটা একটু দেখিয়ে দেই। তো একদম খোলামেলা লাগছিল উডের ফ্লোর হওয়াতে। আমার কাছে কার্পেট থেকে উডের ফ্লোরই বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আরেকটা বেডরুম। সো টোটাল 4টা বেডরুম, আর উপরের বেডরুমগুলোর মধ্যে এই বেডরুমটা সব থেকে বড়। মনে করেন চাইলে এখানে আরেকটা মাস্টার বেডরুমের মতো করা যাবে। 2টা ক্লোজেট ছিল। তো এটা হলওয়ে দিয়ে গেলে দেখা যায় এখানে আরেকটা বেডরুম। এই বেডরুমও থার্ড লার্জ বলতে পারেন। আর এটাতেও একটা মোটামুটি ওয়াক ইন ক্লোজেটের মতো ছিল, সুন্দর করে শেলফ করে দেয়া। মানে যারা রিমডেল করেছে সব কিছু চিন্তা ভাবনা করে একদম রিমডেলটা করেছে আর কি। আর এখানে হচ্ছে আরেকটা কমন বাথরুম, 2টা সিঙ্ক দেয়া, সাথে বাথরুমের মধ্যে উইন্ডো ছিল। আর এখানে হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ারের জন্য একদম ব্র্যান্ড নিউ করে স্ট্যান্ডিং শাওয়ার প্লাস হচ্ছে বাথটাব দেয়া, আর বড় করে উইন্ডো। এখানে পুরো বাসায় কিন্তু ব্র্যান্ড নিউ উইন্ডো লাগানো, অ্যান্ডারসন উইন্ডো যেগুলো বলে, একদম ইনসুলেটেড, যেটা ভালো ইনসুলেশন থাকে যে উইন্ডোগুলো, এগুলোই লাগানো। আর আপনারা যদি এই বাসা কিনতে চান বা দেখতে চান, আপনারা আদিয়ানের বাবার সাথে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনের মধ্যে ওর সকল ইনফরমেশন দিয়ে দিব। তো এই যে বাথরুমেও কিন্তু একদম নতুন ক্যাবিনেট থেকে শুরু করে মিররগুলো হচ্ছে ফগ হবে না, বা যে ঘেমে যায় যে বাথরুমে শাওয়ারের পরে ওই রকম না, প্রত্যেকটা মিরর হচ্ছে স্পেশাল মিরর লাগানো। আর এই হচ্ছে মানে 4টা বেডরুমের মধ্যে মোটামুটি এটা ছোট বেডরুম, বাট এটার সাথে বড় একটা উইন্ডো ছিল ব্যাকইয়ার্ডের দিকে, যেটা কিনা খুবই ভালো লেগেছে। রুম থেকে আপনার পুরো বেডরুমটা দেখা যাবে, বেডরুম বলছি ব্যাকইয়ার্ডটা দেখা যাবে। আর এই হচ্ছে ক্লোজেট আরেকটা দিয়ে দিয়েছে, এটাও ডিসেন্ট সাইজ বলতে গেলে, ওয়াক ইন ক্লোজেটের মধ্যে ভেতরে ঢোকা যাবে আর কি। আর এই তো বের হয়ে যাচ্ছি, এখন হচ্ছে নিচের ফ্লোরে গিয়ে বেসমেন্টটা দেখিয়ে দিব। আর এখানে হচ্ছে বাথরুমের পাশে আরেকটা লিলেন ক্লোজেট দিয়ে দিয়েছে, যাতে টাওয়েল বেডশিট এগুলো রাখা যায়। তো এটা অনেক ডিপ আর বড় একটা ক্লোজেট ছিল। আর এই তো এদিকে হচ্ছে নেমে যাওয়ার রাস্তা। আর এই তো উপর থেকে ফয়ারের মানে যে ভিউটা আর কি। তো চাইলে এখানে ভালো করে বড় একটা শ্যান্ডেলিয়ার লাগানো যাবে। তো আমরা ভালো করে সব কিছু দেখছিলাম আর আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে এসেছি। আর এই তো কিচেনে আবার চলে এসেছি। কিচেনের এই পাশটাতে হচ্ছে আপনার একটা কফি স্টেশনের মতো দিয়েছে, প্লাস পেন্ট্রি, বিল্ট ইন পেন্ট্রি। এটাতে সুন্দর করে খাবার দাবার সব কিছু রাখা যাবে। আর মাঝখানের এই বড় আইল্যান্ডটা একদম পার্টির জন্য পারফেক্ট। তো আমরা এখন বেসমেন্টে চলে যাচ্ছি। বেসমেন্ট আপনার রিসেস লাইট লাগানো, উপরের যে সিলিংটা সেটা ডান, বাট ফ্লোরিংটা ডান না, একদম মুভ ইন রেডি কন্ডিশন, একদম ক্লিন। আমাদের বেসমেন্টও কিন্তু এরকম ছিল, আমরা ড্রাইওয়াল করিয়েছি, তারপরে ফ্লোরটা করিয়েছি, তারপরে সিলিংও করিয়েছি। এখানে আবার কেউ মুভ করলে মনে করেন আপনার কোনো কিছু না করে এভাবেই মুভ করতে পারবেন, যেহেতু সিলিংয়ে অলরেডি রিসেস লাইট, তারপরে ব্ল্যাক কালার করা একদম, যেটা কিনা এখন ট্রেন্ডে মেন কেভের জন্য খুবই পারফেক্ট হয়। শুধু কার্পেট বসালেই আপনারা মুভ ইন করতে পারবেন, ড্রাইওয়াল না বসালেও হবে, বা ফার্নিশ রুম যদি চান আলাদা করতে পারবেন। তো এখানে আরও বোনাস আপনার যে স্পেস বলতে পারেন লিভিংয়ের জন্য। তো এটা বললাম টোটাল হচ্ছে 3694 স্কোয়ার ফিটের 4 বেডরুম 3 বাথরুমের একটা বাসা। আর এটার প্রাইস হচ্ছে লিস্টিং প্রাইস $650,000। তো বাংলাদেশের টাকায় যদি আমি বলি, একটু দাঁড়ান, এখনকার রেটে 78 কোটি টাকা বাংলাদেশের টাকায়। আর আসলে লিস্টিং প্রাইস 649,000, আমি রাফলি বলেছি 650। তো আপনারা দেখতে চাইলে আদিয়ানের বাবার সাথে যোগাযোগ করেন। আমি অ্যাড্রেসটা বলছি না, জাস্ট ট্রয় লোকেশন এটা বলে দিচ্ছি, আর ট্রয় স্কুল ডিস্ট্রিক্ট। আর তবে একটা জিনিস বলবো, যে দয়া করে যদি ঘর কেনার কোনো উদ্দেশ্য না থাকে, ওকে আননেসেসারি কল দিবেন না, কারণ এটা ওর কাজের নাম্বার। ও কাজে থাকে, বিজি থাকে, প্লাস হচ্ছে কাজ ছাড়া এই ফোন ও ধরেও না। সো প্লিজ কাইন্ডলি আপনারা জাস্ট কাজের পারপাসে ওকে কল দিবেন। আর ঘরটা দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন। এই ঘর ছাড়াও অন্যান্য কোনো ঘর আপনাদের পছন্দ থাকলে আপনাদেরকে ঘরের ক্ষেত্রে আদিয়ানের বাবা সাহায্য করতে পারে। ও হচ্ছে আমাদের মিশিগানে পুরনো হোম প্রাইড রিয়েল এস্টেটের সাথেই আছে, বলতে পারেন মিশিগানের প্রথম বাঙালি ওন্ড যে রিয়েল এস্টেট, ওর বেস্ট ফ্রেন্ড কবির ভাই ওর আন্ডারে মানে বা ওর সাথে কাজ করছে আর কি রিয়েল এস্টেট হিসেবে। তো এই তো হচ্ছে বাইরের ভিউটা, নেবারহুডটাও কোয়াইট একদম সুন্দর ছিল, একদম গ্রিনারি দিয়ে ভরপুর। আর ঘরগুলো সুন্দর সুন্দর ছিল, কারণ আমরা যে জায়গায় ঘর দেখতে যাই বাইরের মানে নেবারহুডটা দেখি, যে সাইড ওয়াকটাও দেখতে পাচ্ছেন, এই যে একদম নতুন করে ডান করা, মানে একদম আপনার কোনো কিছুই টাচ করতে হবে না।